এপ্রিল মাস শেষ হয়ে মে মাসের মাঝামাঝি সময় চলে এসেছে, কিন্তু এখনও অনেকের ড্রাগন গাছে ফুল আসেনি। আজকের ভিডিওতে এমন একটি সহজ এবং কার্যকরী পদ্ধতির কথা বলবো, যেটি অ্যাপ্লাই করলে 15 থেকে 20 দিনের মধ্যে গাছে ফুল আসতে বাধ্য। তবে এর কিছু নিয়ম আছে, যেমন এই পদ্ধতিটি অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনাকে 2-1 দিনের মধ্যে বৃষ্টি হতে পারে এমন সময় বেছে নিতে হবে। ভাবছেন কিভাবে বুঝবেন কখন বৃষ্টি আসতে পারে? তার জন্য আর চিন্তা করে লাভ নেই। ভিডিও ডেসক্রিপশনে এটি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, যেটিতে আপনারা পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের বিভিন্ন জায়গার আবহাওয়ার পূর্বাভাস পেয়ে যাবেন। দেরি না করে এক্ষুনি চ্যানেলটি ফলো করুন। যাদের এখনও গাছে ফুল আসেনি তারা অযথা চিন্তা করবেন না। ফুল আসলে বরং আপনাদের বেশি ক্ষতি হতো, বিশেষ করে নতুনদের, কারণ তারা এই তীব্র গরমে ফুলটিকে রক্ষা করতে পারতো না। আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে বর্ষা দেখা দেবে, তাই এখন যদি এই পদ্ধতিটি অ্যাপ্লাই করেন তাহলে গাছে ফুল আস্তে আস্তে গরমের তীব্রতাও কমে আসবে এবং বৃষ্টিরও দেখা মিলবে। তাই তখন ফুলগুলোকে রক্ষা করা তুলনামূলক সহজ। সবার প্রথম কি করতে হবে? গাছে যে সমস্ত পরিপক্ক ডালগুলি এখনও বৃদ্ধি পাচ্ছে তার ডগাগুলি ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে কেটে দিতে হবে। তার সঙ্গে যে কোনো ফাঙ্গিসাইড ওই কাটা স্থানে লাগিয়ে দিতে হবে। যদি কোনো ফাঙ্গিসাইড না থাকে তাহলে হলুদ গুঁড়ো দিতে পারেন। আবার কিছু না দিলেও কোনো সমস্যা নেই, সাধারণত এই সময়ে গাছের ছত্রাকের আবির্ভাব দেখা যায় না। দ্বিতীয়ত, গাছে এই সময় কোনো রকম নাইট্রোজেনযুক্ত সার দেওয়া যাবে না। তার পরিবর্তে পটাশযুক্ত সার দিতে পারেন। গাছের ফুল চলে এলে সেটিও আর দিতে পারবেন না। ড্রাগন গাছে ফুল আসার পর যদি হঠাৎ করে আবার গরম ফিরে আসে তাহলে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন আপনি আমার এই ভিডিওর পরামর্শগুলি ফলো করবেন। ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। এই ভিডিওটি দেখে 3000-এরও বেশি জন উপকৃত হয়েছে। আশা করছি আপনারও কাজে লাগবে। এছাড়া ড্রাগন গাছের বিভিন্ন মাসের পরিচর্যা, ফুল ফোটার পর কী করতে হবে, হ্যান্ড পলিনেশন কীভাবে করবেন, এইসব বিষয়ে অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে এবং ভবিষ্যতে আরও ভিডিও আপলোড করা হবে, যার প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন।